স্লিপিং মাস্ক। এই শীতে আমাদের স্কিন থেকে পুরো স্কিনটা রুক্ষ হয়ে যাচ্ছে, স্কিনের যে আর্দ্রতা সেটা একেবারে শুষে নিচ্ছে। আমাদের স্কিনকে সবসময় হাইড্রেট রাখার চেষ্টা করতে হবে, সেক্ষেত্রে স্লিপিং মাস্ক কিন্তু অনেকখানি ভূমিকা রাখে। তাই যদি মনে হয় যে আমরা কোনো কোম্পানির, বাজারে যে সমস্ত নামি দামি কোম্পানিগুলো রয়েছে তাদের কোনো স্লিপিং মাস্ক আমরা ইউজ করতেই পারি। বিভিন্ন রকম যে সমস্ত কোম্পানির নাম আমরা বলে থাকি, এছাড়াও আরো অনেক আমরা যদি দেখতে পারি অনেক কোম্পানি আমরা আছে তাদের স্লিপিং মাস্ক আমরা ইউজ করতে পারি। এছাড়া আজকে আমি বলবো ঘরোয়া কিছু স্লিপিং মাস্ক যেটা আমরা ইজিলি বানিয়ে নিতে পারি আর আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে পারি। স্লিপিং মাস্ক মানে বুঝতেই পারছেন আপনারা, এটা হচ্ছে রাত্রে শুতে যাওয়ার সময় যে মাস্কটা লাগিয়ে আমরা শুয়ে পড়বো, পরের দিন সকালে উঠে সেটাকে মুখ ধুয়ে উঠিয়ে ফেলি। সেটা কিরকম? স্লিপিং মাস্ক আমাদের যেটা হচ্ছে সেটা আমাদের স্কিনটাকে তো হাইড্রেট করছে, আর স্কিনের যে ড্যামেজ, যখন আমরা মানে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, স্কিনের যে ড্যামেজ হয়ে যাচ্ছে সেই ড্যামেজটাকেও কন্ট্রোল করে। এই স্লিপিং মাস্ক আমরা কিভাবে অ্যাপ্লাই করব আমাদের স্কিনে সেটা জানা অত্যন্ত জরুরি। যখন রাতে শুতে যাচ্ছি তার আগে মুখ ফেস ওয়াশ করে ধুতে হবে। আমি বারে বারেই বলি আমাদের দিনে দুবার মুখ পরিষ্কার করাও খুব উচিত, কিন্তু সারাদিনে করি বা না করি, সময় পাই বা না পাই, বাট রাত্রে শুতে যাওয়ার সময় অবশ্যই মুখ পরিষ্কার করতে হবে। আমাদের ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে, তারপর টোনার অ্যাপ্লাই করতে হবে। টোনার অ্যাপ্লাই করার পর কিন্তু আমাদের ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেলে তার উপরেই আমাদের এই স্লিপিং মাস্কটা ইউজ করতে হবে অ্যান্ড শুয়ে পড়তে হবে। পরের দিন সকালে উঠে যখন আমরা ব্রাশ করব, মুখ ধুয়ে ফেলবো, স্কিন কিন্তু অনেকখানি ঝলমলে হয়ে যাবে। তো যেগুলো আমরা ঘরোয়া বা হোমমেড সেগুলোর মধ্যে এক নম্বরে অনেক আছে, আমি যেটা বলবো সেটাই সেরকম নয়, অনেক স্লিপিং মাস্ক আছে যেটা ঘরে আমরা বানাতে পারি, কিন্তু ইজিলি যেটা আমরা বানিয়ে ফেলতে পারবো সেটা হচ্ছে আমাদের অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল একটু নিতে হবে আর তার সাথে ভিটামিন ই ক্যাপসুল, আর বাকি যদি কিছু না থাকে না থাকতে পারে, কোনো প্রবলেম নেই। অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে, তার সাথে একটা ভিটামিন ই ক্যাপসুল ভালো করে ফেটিয়ে নিয়ে মুখে লাগিয়ে শুয়ে পড়তে হবে। পরের দিন সকালে ওয়াশ। আর যদি আমাদের হাতের কাছে গ্রিন টি থেকে যায়, যদি মনে হয় যে বাড়িতে গ্রিন টির ডিপ রয়েছে বা অনেকের পাতাও থাকতে পারে, তাহলে সেই গ্রিন টিটাকে ফুটিয়ে অল্প 1 চামচ জল বের করে নিতে হবে। অ্যালোভেরা জেল প্লাস ভিটামিন ই ক্যাপসুল প্লাস ওই গ্রিন টিটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে প্যাক বানিয়ে স্কিনের মধ্যে লাগিয়ে শুয়ে পড়তে পারি। এটা তো গেল নাম্বার 1 স্লিপিং মাস্ক। এছাড়া আমরা যেটা করতে পারি, খুব মানে অনেকেরই বাড়িতে থাকতে পারে, সেটা হচ্ছে দুধ থাকবে আর তার সাথে একটুখানি হলুদ। যদি দুধ না থাকে তাহলে দুধের সরটাকে তুলে নিতে পারেন। যদি দুধ না থাকে, কাঁচা দুধটা আমি ইউজ করতে মানাও করি, অসুবিধা নেই। যাদের প্যাকেটের দুধ, সেই প্যাকেটের দুধ তো আমাদের আমরা ইউজ করতে পারি। আর যদি না থাকে তাহলে দুধের ওপরে যে সরটা পড়ে সেই দুধের সরটা আপনি একটু তুলে নেবেন। আর যদি কাঁচা হলুদ থাকে তো ভালো, আর যদি কাঁচা হলুদ না থাকে তাহলে গুঁড়ো যে হলুদ, সেই গুঁড়ো হলুদও কিন্তু আমরা ইউজ করতে পারি, কিন্তু খুব কম। সেটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে পুরো মুখের ওপরে লাগিয়ে আমরা শুয়ে পড়বো। কারণ এই যে হলুদটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে আর আমাদের দুধের স্বর স্কিনটাকে সফট বানাতে সাহায্য করে। কারণ এখন শীত পড়ছে আর মারাত্মকভাবে আমাদের স্কিন এফেক্টেড হচ্ছে, তাই এই স্লিপিং মাস্কগুলো যদি আমরা ইউজ করতে পারি অনেকটা তার হাত থেকে রক্ষা পেতে পারি। তারপরে যেটা স্লিপিং মাস্কের কথা আমি বলবো, কোকোনাট অয়েল। তার সাথে আরেকটা আছে, যদি আমাদের হাতের কাছে থেকেই যায় সেও স্লিপিং মাস্ক আমরা বানাতে পারি। নাম্বার 1 কোকোনাট অয়েল, অল্প পরিমাণে, কারণ মুখের মধ্যেই আমরা অ্যাপ্লাই করব, তাই অল্প পরিমাণে কোকোনাট অয়েল নিচ্ছি। তার সাথে আমরা নিয়ে নিচ্ছি জোজোবা অয়েল। হ্যাঁ, জোজোবা অয়েল প্লাস অ্যালোভেরা জেল প্লাস আমরা নিচ্ছি গ্রিন টি এর যে অল্প একটু নির্যাস, সেই গ্রিন টি এর নির্যাস। আর যদি গ্রিন টি না থাকে তাহলে টি ট্রি অয়েল পাওয়া যায়, সেই টি ট্রি অয়েলও আমরা ইউজ করতে পারি, যে কোনো একটা। আর তার সাথে একটুখানি স্যাফরন মানে আমাদের কেশর, যদি কেশর না থাকে একটু হলুদ, এগুলোকে ভালো করে মিক্স করে স্কিনে লাগিয়ে শুয়ে পড়তে হবে। পরের দিন সকালে উঠে
মুখ ধুয়ে ফেলতে হবে। আরো আছে, আরো অনেক অনেক স্লিপিং মাস্ক আছে যেগুলো বলে মানে শেষ করা যাবে না। আমন্ডটাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, রাইট? সেটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে, সেটাও একটা খুব সুন্দর স্লিপিং মাস্ক। তাই যদি কেশর থাকে তো কেশর না থাকলে একটু কাঁচা হলুদ মিশিয়ে আমরা সেই স্লিপিং মাস্কটা তৈরি করে মুখে অ্যাপ্লাই করতে পারি। এইগুলো তো গেল, আরো অনেক আছে যেগুলো পরে আমি আবারও বলবো। তো এই জিনিসগুলো দিয়ে আমরা স্লিপিং মাস্ক বানিয়ে রাত্রেবেলা শুয়ে পড়তে পারি। এটা আমরা ঠোঁটের ওপরেও অ্যাপ্লাই করতে পারি, তাহলে ঠোঁটটাও সফট থাকে। তো আপনারা এই স্লিপিং মাস্ক ব্যবহার করুন, বাজারের কেনা স্লিপিং মাস্কও ব্যবহার করতে পারেন। তবে আমার মতে এখন স্লিপিং মাস্কটা ভীষণ জরুরি, কারণ সবার স্কিন এখন ড্রাই হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে অন্য কিছু নিয়ে আমি আপনাদের সামনে আসবো। ততক্ষণ আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। নমস্কার।